মানুষের জীবনের পতনের মূল কারণ হলো মিথ্যা। মিথ্যা একমাত্র মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যায়। যদি কোনো ব্যক্তি এই মিথ্যার মায়াজালে আটকে যায়, সে ব্যক্তির জীবন ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে যাবে। মিথ্যা ক্যান্সারের চেয়েও মারাত্মক বিষয়। ক্যান্সার তো মানুষকে শেষ করে দেয়, মৃত্যু উপহার দেয়, কিন্তু মিথ্যা মানুষকে এমন একটা বিষয় উপহার দেয়, মারা যাওয়ার পরও মানুষ আপনাকে ধিক্কার জানাবে, নিন্দা করবে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার বিষয়ে নানান ধরনের চিন্তা করবে। আপনি মিথ্যাবাদী ছিলেন, দুনিয়ার জমিনে থেকে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েছেন। আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে কখনো ক্ষমা করবেন না। তাই আসুন মিথ্যাকে বর্জন করি, সত্যর পথটাকে আঁকড়ে ধরি। আর সত্যের পথ হলো আল্লাহ তাআলার পথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথ। সত্যের পথটাকে যদি বর্জন করতে চান, তাহলে অবশ্যই আমরা যে নফসের তাড়নায় সর্বদা সবসময় শয়তানের ধোঁকায় পড়ে আমরা মিথ্যাকে লালন করি, সেই নফসটাকে আমরা চিরতরে আমাদের জীবন থেকে বিলীন করে দেয়। আমরা নফসের তাড়নায় আমরা পরের সম্পদ, পরের টাকা পয়সা, দুনিয়াবি যত খারাপ চিন্তা আমরা করি, সেই নফসকে কতল করতে হলে অবশ্যই আমাদেরকে একজন হক পথের পথিককে বেছে নিতে হবে, যে দুনিয়াবি চিন্তা না করে পরকালের চিন্তাকে বেশি মর্যাদা দেন এবং কি পরকালকে আপন করে নেওয়ার মতো পথ দেখান। সেই একজন পথিকের খুব প্রয়োজন। এই জন্য প্রয়োজন একজন হাক্কানি কামেল মানুষের। আর কামেল মানুষ আপনাকে খুঁজতে হলে মওলা পাকের দরবারে ফরিয়াদ করে বলতে হবে, হে আল্লাহ, দুনিয়াতে পাপে নিমগ্ন, আমি নিজেও একজন পাপী, আমার মতো গুনাহগার, নাফরমান, বেঈমান এই দুনিয়াতে কেউ নেই। হে আল্লাহ, এমন একজন মানুষের আমার সাথে সঙ্গী করাও বা দেখা করাও, তার সহবত করাও, যে ওই ব্যক্তির পরশ পেয়ে হে রব আমি তোমার দিদার পেতে পারি, তোমার হাবিবের উম্মত হতে পারি।